গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তাই না বাবা? তো আমাদের তো সকালে চান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন 8:50 বাজে। আমরা সকালবেলা খেলাম গোলা রুটি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি। তো অনেক কাজই করা হয়ে গেছে সকালবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে নিই। আর আমার সোনামাটার কি হয়েছে আজকে জানি না, শুধু কান্না করছে। আমার কাছে থাকলে মানে হাসছে, আর যদি আমি কাজ করি তাহলে কান্না করছে। বসে থাকলে আবার হাসছে, যে এখন বসে আছি এখন কত সুন্দর। আর যখন আমি কাজ করি তখন ওর কান্না পায়। কেন বাবা কান্না পায়? কান্না পায় কেন? তো রুটি খেলাম, এখন ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি করছি না করছি, দেখতে থাকো। তো দেখো, একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত। তো দুই দিকেই চলছে রান্না। আর এইদিকে আমরা এই যে সবজি পাতি সব কেটে নিচ্ছি। ভাত হয়ে গিয়েছিল আর ভাতের দেখো মাঠটাও আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে দেখো এই পাতিলটাতে এক পাতিল ভাত হয়ে গেছে। তো এইভাবে তো রাখা যাবে না, না হলে কিন্তু মানে ভাতগুলো চাপা চাপা হয়ে যাবে। তার জন্য একটা গামলার মধ্যে বেড়ে রেখে দিলাম। তারপরে এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে আমি কিন্তু সম্বাদ দিয়ে নিয়েছি। সম্বাদ দিয়ে তারপরে কিন্তু গামলার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর বর এদিকে নিয়ে এসেছিলো মাছ। আমার যা মাছটাকে ধুয়ে দিল। এখন কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো কি বলো তো, সকাল টাইমটা আজকে মানে কটার সম পর্যন্ত 12টার সম পর্যন্ত আমার এই রান্নাঘরেই কেটে গিয়েছিল, এই রান্না বান্না নিয়ে। আর কি করা যাবে, যেহেতু ও চলে যাচ্ছে তো সেহেতু তো রান্না বান্না করে দিতে হবে। আর আমার শ্বশুর মশাই গিয়েছিল শাক নিয়ে আসতে, ঢেঁকি শাক। তো এই যে আমার শ্বশুর মশাই আর আমার জায়ের মা এসেছে আমার জাকে নিয়ে যেতে। তো আমার পিসি হয়, তো সে পিসি আর আমার শ্বশুর মশাই মিলে শাকগুলো কিন্তু আমাকে এদিকে মানে বেচে দিচ্ছে। এদিকে দেখো আটা মেখে নিয়েছি আর এদিকে এই যে তরকারি হচ্ছে। তরকারিটা ফুটে ফুটে আমার আটা মাখাও হয়ে গেল। তো এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে আর আমি এদিকে তারপরে ভাজা মাছগুলো ঝোলের উপর ছেড়ে দিচ্ছি। তো এই মাছের ঝোল রান্না করলে কিন্তু আমার রান্না শেষ। তারপরে কিন্তু আমি এই যে পরোটা ভেজে নিচ্ছি। আমার বর পরোটা নিয়ে যাবে খাওয়ার জন্য টেনে। বাইরের খাবার থেকে ঘরের খাবার খাওয়া অনেক ভালো। বাইরের খাবার খেলে শরীরও খারাপ করে, আর বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই ভালো। তো এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, রান্না বান্না শেষ। তো এই যে ডাল, ঢেঁকি শাক ভাজা, বটবটি আলু ভাজা আর মাছের ডিমের বড়া কালকের। আর এইদিকে আছে এই যে আলু দিয়ে মাছের ঝোল। তো এইদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই গিয়েছিল ঘাস কাটতে, এখনও পর্যন্ত আসেনি। এখানে আমার জায়ের দাদা ছিল আর ড্রাইভার আর আমার বর মিলে খেয়ে নিয়েছিল। তারপরে আমরা বাকি সবাই খেয়েছি। আর এখানে দেখো পরোটাগুলো আমি পেপারে পল্টে দিলাম। তো এই যে আমার বরের জন্য খাবার প্যাকিং হয়ে গেছে, বর আর ভাইয়ের জন্য। এখানে যে ভাত তরকারি পাতি, এখানে ভাজা আছে, এখানে মাছের ঝোল আছে, এখানে পরোটা আছে। তো চলো এগুলো এখন আমি ব্যাগে ঢুকিয়ে দেবো। সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বরকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে লেগে পড়লাম আমার ব্যাগপত্র গোছাতে। আর ওর সঙ্গে যে আমি একটু সময় কাটাবো, সেই সময় কাটানোর সময়টাই আমি পাই না। সংসারের কাজ করতে, রান্না বান্না করতে, বাচ্চা সামলাতে আমার মানে দিন চলে গেল। এখন না টাইমে নেই হাতে, তার জন্য তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে পড়েছি, চলে যাচ্ছি। আবার যেখানে ছিলাম সেখানে। আর আমার ঘরটা দেখো আগের মতো হয়ে গেল, একদম আগের মতো। আগে যেরকম টিপটা দেখা গেছে। তো চলো এখন সবাইকে প্রণাম দেব, তালা লাগাবো, চলে যাবো। এই ঘরটা ছেড়ে যে যাচ্ছি কতটা যে কষ্ট হচ্ছে একমাত্র মানে আমাদের মতো মানে প্রবাসীর বউগুলোই যাবে মানে জানে। শুধু দুদিনের অতিথি আমরা শ্বশুরবাড়িতে, মানে শ্বশুরবাড়িতে লোক না থাকলে কি করবা, থাকতে তো ইচ্ছে করে কিন্তু থাকার জন্য তো একজন লোকের প্রয়োজন। সাহস করে তো থাকতে হবে, সেই সাহস করার লোকটাই আমার নেই। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এমন বিপদে পড়বো ভাবতেও পারিনি। এত মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে যে আমার মেয়েকে দেখো আমি ওড়না দিয়ে ঢেকে নিয়েছি। বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি, চারদিক থেকে বাউছি আসছে। আর এই যে নাজিরহাটে চলে আসলাম, আর দেখো বৃষ্টিটা কি পরিমাণে হচ্ছে। এখন তো একটু কম আছে যখন ভিডিও করছি, কিন্তু একটু পরে এত মুষলধারা বৃষ্টি শুরু হবে, আমাদের রাস্তায় অনেকটাই কষ্ট হয়েছে। তারপরে তো নাজিরহাট থেকে কুচবিহারের গাড়ি পাইনি,
কুচবিহার থেকে ডাইরেক্ট দিনহাটায় এসেছি, দিনহাটা থেকে এই যে বাসে উঠলাম, বাসে উঠে যাচ্ছি। আর বাসের মধ্যে ভিড়টা দেখতে পাচ্ছ, এখন তো সবাই জায়গায় জায়গায় বসে আছে, একটু করে গাড়িটা একদম ভরে গিয়েছিল। তারপরে চলে আসলাম কুচবিহারে, আর আমার মা আর আমার ভাই আগেই এসেছিল, তো এসে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো আমরা ফোন করে এখানে আসতে বললাম। আর এই যে সেই মুহূর্ত, এই মুহূর্তটার কথা কি বলবো, মানে বুকের ভিতরটা তো ফেটে যাচ্ছে, কিন্তু কান্না করতে একদমই পারছিলাম না। আজকে আমি নিজেকে অনেকটা শক্ত করে রেখেছি যে কাঁদবো না, কিন্তু তবু না চোখের জল মানলই না।